ওম নমঃ শিবায়। যে রাধে রাধে। আজকের দিনের আলোচনা মকর রাশি জাতক-জাতিকাদের আগামী 31শে আগস্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। ইতিমধ্যে আপনাদের জীবনে যেসব সমস্যাগুলো ফেস করে আসছেন, যেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে অসুস্থতার সমস্যা ভোগ করতে পারেন অনেকে, কেউ আবার বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা ফেস করছেন, কেউ অর্থ সঞ্চয় নিয়ে সমস্যায় টেনশনে রয়েছেন, কারো আবার কনফিডেন্স ডাউন, শরীর খারাপ, মনে নানান রকমের চিন্তাভাবনা ঘুরে বেড়াচ্ছে, কনফিডেন্স নেই কোনো কিছুতেই, আপনি অসন্তুষ্টি অনুভব করতে পারেন মকর রাশি জাতক জাতিকারা। কেউ আবার নানান রকমের পারিপার্শ্বিক সমস্যা এবং গোপন শত্রুর দ্বারা ঝামেলা দ্বারা জর্জরিত। তো সেই মকর রাশি জাতক জাতিকাদের জন্য আগামী 31শে আগস্টের মধ্যে গ্রহের কিছু পরিবর্তনে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। আপনার স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, পরিবার জীবন প্রত্যেকটা বিষয়ে এর একটা বিশেষ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশির জাতক জাতিকাদের জন্য। এই ঘটনাগুলো আপনার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে। হাড়ে হাড়ে আপনারা ট্রেন্ড পাবেন। বেশ কয়েকটা জায়গায় মারাত্মক ব্যাপার রয়েছে, দু এক জায়গায় আপনার জন্য অত্যন্ত শুভ খবরও থাকবে। ঠিক কী কী ঘটনা কেমন ঘটতে চলেছে সেইগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা আজকের এই ভিডিও। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশি জাতক জাতিকাদের জন্য। ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। মকর রাশি, রাশিচক্রে দশম রাশি মকর রাশি। আপনার রাশি অধিপতি শনিদেব এই মুহূর্তে তৃতীয় ঘরে রয়েছে, তবে বক্রী অবস্থা হয়ে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশের রেজাল্ট দিচ্ছে। কিছুদিন আগেই আপনাদের 7.5 পর্ব শেষ হয়েছিল, আবারও কিন্তু বক্রী প্রভাব শুরু হয়ে গেছে, যার কারণে আপনাদের বলা যেতেই পারে আপনার আর্থিক ক্ষেত্রে সমস্যাটা খুব বেশি রয়েছে। আপনি অর্থ ইনকাম হয়তো করছেন, কিন্তু সঞ্চয় আর হচ্ছে না। যখনই সঞ্চয় করতে যাচ্ছেন কোনো না কোনোভাবে খরচ যেন লেগে রয়েছে, আর সেটা ব্যয় হয়ে যাচ্ছে। এবারে কিন্তু সেই জায়গায় সামান্য কিছু পরিবর্তন থাকবে। আপনার বুদ্ধিমত্তা, আপনার প্রখরতা, আপনার কিছু ইনভেস্টমেন্ট যা আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে অনেক বেশি আপনাকে রেজাল্ট দিতে চলেছে বা দিতে পারে, সম্ভাবনা সেই জায়গায় খুব ভালো রয়েছে। তাই আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে আপনাদের যে পরিমাণ মানসিক টেনশন রয়েছে সেটা অনেকখানি কম হতে লক্ষ্য করা যাবে, চিন্তা কমবে। তবে স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনাদেরকে বলি, ধ্যান রাখতে হবে। এখনও স্বাস্থ্য দিকটা মাঝে মধ্যে আপ ডাউন থাকবে, বিশেষ করে যাদের সুগার রিলেটেড সমস্যা রয়েছে বা ডায়াবেটিস সমস্যা রয়েছে বলা যেতে পারে। এছাড়া হজমের সমস্যা, পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি রয়েছে। যারা মহিলা রয়েছেন তাদের নানান রকমের কিছু ছোটোখাটো সমস্যা থাকলেও থাকতে পারে, সেগুলো একটু বাড়াবাড়ি হতে পারে। তো ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, নিজের একটু খাওয়া দাওয়া, একটু নিজেকে ট্রিটমেন্টে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সময়টা আপনার জন্য অনেকটা বেটার যাবে। আর যেটা হচ্ছে সিঁড়িতে ওঠানামার সময় সতর্ক থাকবেন। পড়ে যাওয়া, স্লিপ করা, হাঁটু, পায়ে, কোমরে চোট আসা, এই ব্যাপারগুলো হতে পারে। তাই আপনাকে বিশেষভাবে কিন্তু ধ্যান রেখে চলতে হবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কাজে যারা জয়েন করেছেন বা করতে চাইছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে। অনলাইন কাজকর্মে কিন্তু আপনাদের উন্নতিটা লক্ষ্য করা যাবে। আপনি যদি কোনো ব্যবসা বহুদিন ধরে শুরু করেছেন বা করবেন ভাবছেন অনলাইন রিলেটেড, সেটা কিন্তু এবারে শুরু করতে পারেন। সম্ভাবনা বেশ ভালো সাপোর্টও থাকবে, আপনাদের মধ্যে সেই এনার্জি লেভেলটা থাকবে, কনফিডেন্সটা থাকবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার ভাগ্যের ক্ষেত্রে। তবে একটা কথা অবশ্যই বলবো, আপনারা এই মুহূর্তে ভাগ্যের উপরে নির্ভর হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বা ভাগ্যের উপরে অপেক্ষা করে কোনো কাজ করতে যাবেন না। এমনি ভাগ্য সাপোর্টিভ থাকবে যদিও বা, তবে এত বড় সিদ্ধান্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। কারণ মঙ্গলের উপস্থিতি আপনার ভাগ্যের ঘরে, আর মঙ্গল তার শত্রু রাশি অর্থাৎ বুধের রাশিতে উপস্থিত রয়েছে, যার কারণে মাঝে মধ্যে একটু সমস্যা থাকলেও থাকতে পারে। পিতার হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে, পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন। যারা সিনিয়র রয়েছেন তাদের জায়গা থেকে কিন্তু আপনি হেল্প ভালো পাবেন। তো অবশ্যই আপনার সিনিয়রদের সাথে বুঝে চলবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে নাচ, গান, ছবি আঁকা বা কোনো রাইটিং
যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন বা যাওয়ার প্ল্যান করছেন, উভয় ক্ষেত্রে বলবো সময়কাল আপনাদের জন্য খুব ভালো। আপনারা অবশ্যই এই ধরনের কাজে এগোতে পারেন। সেখানে কিন্তু আপনাদের উন্নতি, সফলতা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে তো যোগ রয়েইছে। পিতার কাছ থেকে আপনার কোনো আর্থিক প্রাপ্তির সুযোগ কিন্তু পাচ্ছেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো। যারা সমাজ সেবামূলক কাজ করে থাকেন তাদের জন্য দিনকালে ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য দিনকাল খুব ভালো, সেটা ইউটিউব, ফেসবুক, টিকটক, অন্য কোনো ব্লগিং, অন্য কিছু হতে পারে। মোট কথা যারা ইনকামের জন্য অনলাইনের উপর ডিপেন্ডেন্ট তাদের জন্য কিন্তু একটা ভালো এবং বড় সুযোগ থাকবে। তবে একটা কথা আপনাদের জন্য বলবো যে কি আপনি অবশ্যই আপনার কাজকর্মের প্ল্যানিং যতটা সম্ভব হয় গোপন রাখুন। ততক্ষণ বলবেন না যতক্ষণ কাজটি শুরু হচ্ছে পুরোপুরিভাবে বা কাজটি সম্পূর্ণ হচ্ছে তার আগে পর্যন্ত অপ্রয়োজনীয় কারোকে কিছু বলা থেকে বিরত থাকবেন। না হলে কাজে বাধা সৃষ্টি হতে পারে এবং একাধিকভাবে আপনি ডিমোটিভেট হতে পারেন, খরচাপাতি নষ্ট হতে পারে। এগুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে। যারা প্রপার্টিতে ডিল করবেন অবশ্যই সময়কাল খুব ভালো, আপনাদের জন্য সময় অত্যন্ত পজিটিভ থাকবে। প্রপার্টির জায়গায় আপনারা কিন্তু সুফল পেতে পারেন। তবে বলবো প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে একটুখানি বুদ্ধির সমেত চলবেন, একটুখানি বুঝে শুনেই চললে বেটার ফল পাবেন। আদারওয়াইজ ওই কেনা বেচা আপনার জন্য একটা সমস্যা তৈরি করে দিতে পারে। যদি অলরেডি কেনা ছিল, সমস্যা চলছিল, সেটা সমাধান করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। যদি আপনাদের প্রেম জীবন বা রিলেশনের জায়গাটার কথা বলি, সেই জায়গায় বলবো সময়কাল মোটামুটি। আপনার পার্টনারের হেলথ ইস্যু বা তাদের পার্সোনাল প্রফেশনাল লাইফে একটু ব্যস্ততা বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু থাকতে পারে। তো সে ব্যাপারে আপনাকে কিন্তু ধৈর্য বা বুঝে চলা প্রয়োজন রয়েছে। যারা সন্তান প্রাপ্তি বা সন্তানদের নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য বলবো চিন্তা দূর করুন, সময়কাল ভালো যাচ্ছে। একটু জাস্ট বলবো স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এইগুলো কিন্তু মাঝে মধ্যে দিতে পারে, এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। তার পরবর্তী আর তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি আগামী এই 31শে আগস্টের মধ্যে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন কারোর বিবাহের সম্বন্ধ আসতে পারে, কথাবার্তা চলতে পারে, কারো আবার বিবাহ ডেট ফাইনাল হয়ে যাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দাম্পত্য জীবনে যারা খুব সমস্যা, কোনো কারণে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি এগুলো ফেস করছেন তাদের বলবো সময়কাল আপনাদের জন্য ভালো থাকবে। যদি আপনাদের ঠিকঠাক ছিল তাহলেও বেটার থাকবে, তেমন চিন্তার কোনো কারণ নেই। তবে যারা অনেক দিন ধরে বিবাহিত সম্পর্কের জায়গায় একবারে ব্রেকআপের পরিস্থিতি, ডিভোর্সের পরিস্থিতি ছিল, তাদের বলবো সময়কাল ঘুরে যেতে পারে, ধ্যান রাখুন। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ কিন্তু আপনার বদলে যাবে। আপনার পার্টনারের কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। যারা কাজ করে থাকেন বা করবেন ভাবছেন সে জায়গায় কিন্তু আপনার ব্যস্ততা অনেক বেশি বাড়বে। তো সেদিকটা আপনাকেও কিন্তু একটু বুঝেই চলতে হবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ব্যবসাপাতি শুরু করেছেন বা অলরেডি কোনো ব্যবসা রান করেছেন, বহুদিন ধরে ব্যবসা করছেন কিন্তু তেমন কিছু পরিবর্তন নেই, প্রফিটেবল জায়গা নেই, তাহলে বলবো আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায়, যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, মেকানিক্যাল লাইনে রয়েছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে সময় দিতে পারেন, গুরুত্ব দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো থাকবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাবেন প্ল্যান করছেন অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন, লোন হয়ে যেতে পারে। লোনের ক্ষেত্রে বলবো আপনারা একটু বুদ্ধিমত্তার সাথে চলবেন, ভালো হবে। কাউকে কোনো রকম টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা করা আপনার জন্য একটু রিস্কি হতে পারে, তাই টাকা পয়সা না আপনি কারোকে ধার দেবেন, না আপনি কারোর কাছ থেকে ধার করবেন। চাকরি বাকরির জায়গায় অবশ্যই সতর্ক থাকবেন, সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। চাকরির ক্ষেত্রে যেমন আপনার উন্নতি আসতে পারে, তেমন কিন্তু আবার চাকরি থেকে সমস্যাও তৈরি করতে পারে। সেটা অবশ্য ডিপেন্ড করছে আপনার জন্মছক সেখানে ঠিক কেমন রয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় সময়কাল ভালোই রয়েছে, চাকরির জায়গা বরং পজিটিভিটি আশা রাখতেই পারেন।
অবশ্যই সেখানে আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে। উপাচারে যে বিষয়গুলো বললাম ধ্যান রাখবেন আর উপাচারগুলো ফলো করবেন। প্রথমত হচ্ছে পশু পাখির দিকে অবশ্যই খেয়াল রাখুন, অর্থাৎ তাদের খাবার খাওয়াবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন বা হনুমানজির পুজো করবেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি বেটার রেজাল্ট পাবেন। এতে কিন্তু আপনার শত্রুর ঝামেলা যেমন কমবে, তেমনই কিন্তু আপনার মেন্টাল হেলথও অনেকটা বেটার হবে। এটা কিন্তু আপনারা নিঃসন্দেহে আশা রাখতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যিনারা অনেক দিন ধরে কাজ তো শুরু করেছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন নেই, তাদের জন্য বলবো কাজটা একটু বুঝে করতে, তাহলে কিন্তু বেটার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। আর অবশ্যই আপনারা কিন্তু উপচারগুলো ফলো করবেন। সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর বিষ্ণু শাস্ত্র পারলে যদি পাঠ করতে পারেন তো খুব ভালো হয়, তাহলে কিন্তু আপনার বৃহস্পতির নেগেটিভ প্রভাবটা অনেকটা কম থাকবে। মনে রাখবেন বৃহস্পতির কিন্তু প্রভাব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু নিয়ে আসবে, তাই অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন। স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন আর আর্থিক ক্ষেত্রে উন্নতির দিকে নজর রাখুন। অবশ্যই সময়কাল ভালো কাটবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।